সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে আমার বাসার ছাদ বাগানের পরিচয় করা দিব। তো সবাই সাথে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমেই যে গাছটি আপনাদের সাথে পরিচয় করে দিব সেটি আমাদের অত্র এলাকায় বা অত্র দেশে প্রচুর পরিমাণের ফলন হয়। এক কথায় বলা যায় এদেশের আমের রাজা। সেটি আর কিছু নয়, সেটি আমের গাছ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আমও ধরে আছে। তো এটি মূলত আমাদের ছাদ বাগানের ছোট্ট একটি আমের গাছ। তো ওখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন। আমার বাবা খুব সুন্দরভাবে গাছগুলোর পরিচর্যা করছে এবং গাছে পানি দিচ্ছে, স্প্রে করছে। তো বাবা, তোমার গাছে পানি দিতে কেমন লাগে? ও আচ্ছা, তুমি গাছে পানি দাও। তারপরে যে গাছটির সাথে পরিচয় করাই দিব আপনাদের সাথে, সেটি আর কিছু না, সেটি হচ্ছে বেদানার গাছ। তো বেদানার গাছটিতে দুটি বেদানা ধরেছে, না সরি তিনটি বেদানা। ও এখানে আরেকটি ধরেছে, সেটি হচ্ছে চারটি, সেটি নিয়ে চারটি হয়েছে, উপরে দুটো এবং নিচে দুটো, এই মিলে চারটি। বেদানা গাছটিও অনেক বড় হয়ে গেছে। তো এটি মূলত আমাদের বেদানার গাছ। তৃতীয়ত আপনাদের যে গাছটি দেখাবো সেটি একটা ঔষধি গাছ। বলতে পারেন কাশি, সর্দি বা জ্বর যেটাই হোক না কেন, এই গাছটির একটি পাতা খেলে বা এটির রস খেলে তার অবশ্যই সেটি থেকে মুক্ত পাবে। সেটি হচ্ছে তুলসী গাছ, যেটি আমাদের বাসায় আছে। 4 নম্বরে আপনাদের যে গাছটি দেখাবো সেটি প্রায় অনেকের বাড়িতেই আছে। তো আমাদের বাড়িতেও আছে। সেটি আর কোনো গাছই না, কমলা গাছ। কমলা গাছেও ফল এসেছে দুটি, এখানে একটা এবং এখানে একটা। তো কমলা গাছও পাইছে। তো যে গাছটি দেখাবো আপনাদের, সেই গাছটি হলো পেয়ারা গাছ। আমাদের কাছে অনেক পেয়ারাই ধরেছে। আমাদের মোট উপরে ও নিচে মিলে 3টি পেয়ারা গাছ। তো 3টি পেয়ারা গাছেই মোটামুটি ফলন ধরেছে। তো এটি হলো 1 নম্বর পেয়ারা গাছ। 6 নম্বরে আপনাদের যে গাছটি দেখাবো সেটি হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছটি